ঘুষখোর বা দুর্নীতি পরায়ণ অফিসারদের নিয়ন্ত্রণে আনার জন্য অ্যান্টি করাপশন ব্রাঞ্চ চালু করার দাবি পুলিশের প্রাক্তন আধিকারিকরাই রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের কাছে এই দাবি জানিয়েছেন। এখন দেখার রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা কি সিদ্ধান্ত নেয়। নেশা কারবারের জালে জড়িয়ে পড়ছেন রাজ্য পুলিশের একাংশ কর্তারা, কিন্তু এর পেছনে অন্তর্নিহিত কারণ কি হতে পারে? কিসের টানেই বা নেশার এই সাম্রাজ্যের সঙ্গে হাত পাকাচ্ছেন রাজ্যের একাংশ পুলিশ কর্মীরা? এর থেকে পরিত্রাণের পথই বা কোথায়? উত্তর খুঁজছেন সাধারণ জনগণ। রাজ্যে বাড়ছে অপরাধের সংজ্ঞাও ক্রমশ বদলাচ্ছে। প্রযুক্তিকে হাতিয়ার করে পাচারকারীরা গোটা রাজ্য জুড়ে সক্রিয়। মানব পাচার থেকে নেশাজাত দ্রব্য প্রতিদিন রাজ্য থেকে পাড়ি দিচ্ছে ভিন রাজ্যে। কখনো ধরা পড়ছে, আবার কখনো অপরাধীরা পুলিশের নাগালের বাইরেই থাকছে। ভারতের মেট্রোপলিটন সিটির মতো আধুনিকতার ছোঁয়া থেকে এখনো পিছিয়ে রাজ্য পুলিশের পরিকাঠামো। তাই সবার আগে প্রয়োজন উন্নততর পরিকাঠামো। শক্তপোক্ত করতে হবে রাজ্যের গোয়েন্দা বিভাগকে। ড্রাগস মাফিয়াদের নিয়ন্ত্রণে আনতে হলে রাজ্যে চালু করতে হবে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ। যে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের নজরে থাকবেন রাজ্যের প্রশাসনিক কর্তারাও। মুম্বাই, দিল্লি, কলকাতা, ব্যাঙ্গালোর সহ ভারতের প্রথম সারির সব শহরেই রাজ্য সরকারের অধীনে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ রয়েছে। তাহলে কেন ব্যতিক্রম হবে ত্রিপুরা? এই বিষয়ে কি বলছেন প্রাক্তন পুলিশ কর্তা নন্দন সরকার? আসুন শুনি। প্রিভেনশন অফ কারাপশনের একটা টার্মস আছে, সেটাকে বলে অ্যাসেটস এন্ড প্রপার্টিজ ডিসপ্রপোর্শনেট টু দি নন সোর্স অফ ইনকাম। এখন যেসব পুলিশ কর্মচারীরা ধরুন একজন সাব ইন্সপেক্টর ওর একটা নির্দিষ্ট স্যালারি আছে, দেখা যাচ্ছে কি যে আগরতলা শহরে এমন মানে 100 থেকে 200 বাড়িঘর আছে যেগুলো আপনার ও সারা জীবনের ইনকাম যোগ করলেও তার অর্ধেকও হবে না। তো এগুলো নিয়ে কারা ইনভেস্টিগেশন করবে? পুলিশের ইন্টারনাল ভিজিলেন্সের কোনো সেই নাকদন্তহীন একটা সংস্থা, ত্রিপুরার যে স্টেট ভিজিলেন্স আছে সেটা একটা নাকদন্তহীন একটা সংস্থা। এদের ডাইরেক্ট অ্যাকশন নেওয়ার ক্ষমতা নেই। এরা ইনকোয়ারি করে হয়তো দু একটা স্ক্যাটার ইনকোয়ারি করে রিপোর্টগুলো জমা দিচ্ছে, সেগুলো হিমঘরে চলে যাচ্ছে, সেগুলো কোনো অ্যাকশন হচ্ছে না। ডাইরেক্ট যদি এদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হয় তো সঙ্গে সঙ্গে এগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের যেমন সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন আছে, ওদের এসিবি ব্রাঞ্চ আছে, স্টেটে ইমিডিয়েটলি এসিবি করা উচিত। স্টেটে তো এসিবি নেই, সে কারণে স্টেটের যারা পুলিশ অফিসার ওদের তো সিবিআই ধরতে পারছে না। সিবিআই ধরবে শুধু সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের। তো স্টেট গভর্নমেন্টের যারা আছে হিউজ প্রপার্টি অ্যামাস করে ফেলেছে, এসব বিভিন্ন ধরনের আপনার অবৈধ ইনকাম করে, যেগুলোকে বলে প্রসিডস অফ ক্রাইম, সেগুলোতে কোনো এজেন্সি তো নেই। পশ্চিমবঙ্গ, দিল্লি, মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক সহ ভারতের পুলিশ কর্মীদের আয় ব্যয়ের হিসেব বছরে একবার দিতে হয় রাজ্য সরকারকে। পুলিশের আধিকারিকরা যাতে দুর্নীতিতে জড়িয়ে না পড়েন তার জন্য এই ব্যবস্থা চালু করা হয়েছে। প্রসঙ্গত, রাজ্যের বেশ কয়েকজন পুলিশ কর্মী ড্রাগ পাচারকারীদের খপ্পরে পড়েছেন সেই ছবিও স্পষ্ট। কিছু ক্ষেত্রে অভিযুক্ত পুলিশ কর্মীরা গ্রেপ্তারও হয়েছে। তবে পুলিশ প্রশাসনের কতিপয় দুর্নীতি পরায়ণ পুলিশ কর্মীদের বিরুদ্ধে রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরা কি ব্যবস্থা নেয় সেটাই দেখার। রক্ষকই যখন ভক্ষক হয় তখন তা থেকে পরিত্রাণের পথ কোথায়? রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা যখন চাইছেন রাজ্যকে নেশামুক্ত করতে, সেই জায়গায় রাজ্য পুলিশের একাংশ জড়িয়ে পড়ছে নেশার এই সাম্রাজ্যের সাথে। আদৌ কি রাজ্য থেকে নেশামুক্তি সম্ভব? নেশামুক্তির জন্য যা যা আইন প্রণয়ন দরকার তা কবে হবে এই রাজ্যে? তার উত্তর খুঁজছে এই রাজ্যের সাধারণ জনতা। ক্যামেরায় সাত্যত লোধের সাথে আমি সুপ্রীতি মুখার্জি, নিউজ ভ্যানগার্ড।